কবে যাচ্ছ, তাই না? তাহলে আমরা কি লিখবো? কোন জায়গাটা আনন্দ লাগছে? যাচ্ছি না। তা আমরা ড্রিম লেখার সময় লিখবো যে আমরা যাচ্ছি, করছি, নিচ্ছি কিংবা পাচ্ছি। বোঝা গেল? ফিউচার টেন্সে লিখবো না। বোঝা গেল না? বোঝা গেল না? কেউ যদি না বুঝতে পারেন বলুন। কনফার্ম লিখতে হবে। আচ্ছা, ডেট যদি না দিই তাহলে কিন্তু পৌঁছাবো? ডেট যদি না দিই তাহলে কিন্তু পৌঁছাবো না। এই জায়গাটা আমরা সবাই মিস্টেক করি যে আমি অনেক বড় হতে চাই, আমার স্বপ্ন আছে, অনেক মানুষের কিছু জন্য কিছু করতে চাই, অনেক মানুষের জন্য আমি কিছু করতে চাই, সবাই আমার দ্বারা উপকৃত হবে, এইরকম কিছু করতে চাই। এটা কোনো স্বপ্ন না। আমি অনেক বড় হতে চাই, আমি অনেক ইনকাম করতে চাই, এটাও কোনো স্বপ্ন না। স্বপ্নটা একটা টেন্টেটিভ একটা কিছু ফিগার থাকে, যে ফিগারটা বারবার আপনাকে দেখতে হবে, বারবার আপনার থিঙ্কিংয়ে আসবে, তখন সাবকনসিয়াস মাইন্ড নেবে আচ্ছা এইটা করতে চাও, এক্স্যাক্টলি ওকে বুঝতে হবে। তো আবার কোন ডেটের মধ্যে যেতে চাইছো? 2 বছরের পর 26 তারিখে গৌতম দেব বলল 26 তারিখে এইটা করতে চায়, 26 সালের ডিসেম্বর মাস, মানে টেন্টেটিভ চাই বললে হবে না, করছি। 26 তারিখ ডিসেম্বরের মধ্যে আমি একটা বাড়ি করছি। এইটা যদি প্রতিদিন সকালবেলা, যে অভ্যাসটা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে হয়ে গেছে, ওই অভ্যাসটা যদি আমাদের ড্রিম দেখা অভ্যাস হয়ে যায়, 1 বার 2 বার 3 বার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ যদি আমরা ওটা করবে যে আমার হাতের লেখা, নিজের হাতের লেখা, নিজের ইচ্ছেটা, নিজের স্বপ্নটা বারবার দেখবো। কেন দেখবো? যেহেতু সাবকনসিয়াস মাইন্ড আমাকে সিগন্যাল দেওয়া পর্যন্ত আমার কাজ আছে। যেদিন নিয়ে ফেলবে সেদিন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। সেদিন অটোমেটিক আমার মন বসে যাবে, অটোমেটিক আমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অটোমেটিক যেখান থেকে আমি যাবো সেখান থেকে আমি কিছু শিখতে পারবো, আমি নিজেকে গ্রো করবো, তাই না? তাহলে প্রতিদিন শুধু ওইটুকুনি দেখা, যতক্ষণ না আমার ব্রেন থেকে, আমার ভিতর থেকে একটা শক্তি আসছে, একটা মন বসে গেছে, একটা ইন্টারেস্ট হয়ে গেছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে আমার স্বপ্নটা এখনো অ্যালাইনমেন্ট হয়নি। ওটা কি করে আসবে? নিজের হাতের লেখাটা এমন কিছু জায়গায় বাড়িতে দিতে হবে, কিংবা প্রতিদিন একটা ডায়েরি খুলতে হবে, সকালবেলা উঠেই, রাত্রিবেলা শোবার সময় ডায়েরিটা পড়ে 2টো লাইন পড়ে দেখতে হবে। বুঝে গেল? এবার দেখুন স্বপ্নটা কোন মেটেরিয়ালিস্টিক যে ড্রিমটা আমরা লিখেছি, গাড়ি বাড়ি বাংলো, এগুলো কিন্তু পূর্ণ হবে না। এগুলো যদি আপনি লিখে থাকেন তাহলে এগুলো একটা ট্র্যাপে ফেসে গেছে। গাড়ি করবো, ধরুন একটা বাড়ি করেছেন, কিছুদিন পর বাড়ি আপনার স্বপ্নটা আরেকটু বড় হয়ে যাবে, যে এই বাড়িটা তো করে ফেলেছি, ওই রকম একটা বাড়ি করবো। আবার যখন ওটা পূরণ করে ফেলবেন, ওইখান থেকে আবার একটা বড় স্বপ্ন তৈরি হয়ে যাবে, যে ওই বড় বাংলোটা আমার নেই। বুঝে গেল? মেটেরিয়ালিস্টিক যদি আমরা স্বপ্ন দেখি, সেটা পূর্ণ করার পর আরেকটু বড় হয়ে যাবে স্বপ্নটা, ওই ট্র্যাপে কিন্তু আমরা ফেসে যাব। ওইখানে আমাদের কি তৈরি হবে? আমাদের লোভ তৈরি হয়ে যাবে। আমরা একটা লোভের বীজ বুনছি। আমাদের স্বপ্ন, যেটা আমি অ্যানালিসিস করে স্যার ফিল করেছি, যেটা আমি ফিল করেছি, আমি স্যারের সামনে করছি যে আমি যদি ভুল হই, রং হই, রেক্টিফিকেশন হয়ে যাবে। আমি ফিল করেছি দেখুন 2টো জিনিস হতে পারে। আমার লোভের বীজটা আমি বুঝতে পারি, যেটা আমাকে তাড়িয়ে বেড়াবে, ওটা হলো স্ট্রং ডিজায়ার, যে এমনি হোক আমি একটা বড় বাড়ি করবো, একটা মার্সিডিজ কার কিনবো, ওটাও আমাকে দাঁড়িয়ে নিয়ে আমাকে ঠিক অ্যাচিভ করে দিতে পারবে, কিন্তু তারপরও আমি বাঁচতে পারবো না তার লোভ থেকে। আমার নতুন একটা বীজ পুঁতে যাবে। কিন্তু এমন স্বপ্ন যেটা আমি ফিল করেছি, ওই স্বপ্নটা যদি আমি বীজ পুঁতি, ওইটার যদি আমি ডিজায়ার আমার ভিতরে প্ল্যান্ট করি, সেটা যদি বড় হয় তাহলে মানুষ হয়ে যাবে। দেখুন আমাদের যে সমস্যাটা এখন ফিল করলাম, যে আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। 90% লোক একটা নিডের ট্র্যাপে, মানে নিড, সমস্যার ট্র্যাপে পড়ে গেছি, সমস্যাটা সলিউশনের জন্য করছি। কিন্তু এইটুকুনি যদি আমরা বুদ্ধি লাগাই যে আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা একটাই সলিউশন, আমরা ছোট ছোট সমস্যাকে দেখছি আর তাদেরকে সলিউশনের জন্য লেগে পড়েছি, সারাটা লাইফ চলে যাবে, ওই সমস্যা আর কোনোদিন মিটবে না। ইয়েস অর নো? কিন্তু একটা সমস্যা যদি মিটিয়ে ফেলতে পারি, যেটা সাকসেস, সেই সমস্যা যদি মিটিয়ে ফেলতে পারি, ছোট ছোট সমস্যা যেগুলো আছে আমার, সব ওয়ান শটে মিটে যাবে, ঠিক না? তাহলে আমাদের একটা জায়গায় স্বপ্ন রাখতে হবে যে এই সমস্যা, যে সমস্যার মধ্যে এখন পড়ে আছি, এইখান থেকে কি করে ফ্রি হবো? এইখান থেকে ফ্রি হতে গেলে কি করতে হয়?
মিনিমাম একটা জায়গায় আমাকে উঠতে হবে যেখানে দাঁড়িয়ে আমি ফ্রি হয়ে বাঁচতে পারবো, টেনশন ফ্রি আমি নিজেকে রাখতে পারবো। টেনশন যেন আমার না থাকে। সেটা কি না, আমার পার মান্থ 1 লাখ টাকা যদি এখন রোজগার থাকে তাহলে আমাদের টেনশনটা ফ্রি হলাম কি হলাম না? ছোটখাটো যে সমস্যাগুলোর মধ্যে পড়ছে, স্কুলের ফিস, খাওয়া দাওয়া, ঘরের ভাড়া, ইলেকট্রিসিটি, এই যে সমস্যাগুলো সব মিটবে কি মিটবে না? তাহলে মেন লক্ষ্য যদি আমাদের রাখতে হয় এখন 1 লক্ষ টাকা মাসে কবে থেকে আমি ইনকামে পৌঁছবো, ইয়েস অর নো? ওই সমস্যাটা আগে রাখতে হবে না? হ্যাঁ, ওইটা আগে রাখতে হবে। ওইখানে যখন যাব, যখন আমি 1 লাখ টাকা মাসে ইনকাম করছি, তখন আলাদা স্বপ্ন তৈরি হবে। তখন আর লাখ টাকা স্বপ্ন থাকবে না, জানেন? তখন মানুষের মধ্যে পরিচয় দিতে পারবো, তখন মানুষের জন্য কাজ করতে পারবো। আমরা বলি না মানুষের জন্য কিছু কাজ করতে হবে, মানুষের হেল্প করতে হবে। আরে আমি এখন জলে সাঁতার কাটছি, আমি এখন কাউকে সাঁতার কাটা অবস্থায় কাউকে টেনে তুলতে পারবো? কাউকে টেনে তুলতে পারবো? তাকে যদি দড়ি ধরে টানি, আমিও তার সঙ্গে যাবো কি সে আমার সঙ্গে আসবে সে জানি না, আমি তো তলায় ঢুকে যেতে পারি, কিন্তু আমি তো ডাঙায় উঠিনি। তাহলে আমাদের মেন লক্ষ্য হতে হবে আমাকে আগে ডাঙায় উঠতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে। সবাই সাঁতার কাটছে, আমিও সাঁতার কাটছি তার মধ্যে। এইখানে হেল্প কাউকে কিছু করতে পারবেন না। একটা জিনিস হেল্প করতে পারবেন যে আপনি সাঁতার কাটা অবস্থায় কিভাবে ডাঙায় উঠলেন, ওই জিনিসটা যখন দেখলো কিছু লোক, এই লোকটা এরকম ভাবে সাঁতার কেটে ডাঙায় উঠলো, আপনি ওর ইন্সপিরেশন হতে পারেন। আপনি নিজেকে বাঁচিয়ে, নিজেকে তুলে একটা জায়গায় যখন তুলে নিয়ে যাবেন, নিজেকে সাকসেসফুল করে নিতে পারবেন, এটাই অনেক লোকের কাছে উপকার হয়ে যাবে। তাহলে সবকিছু ছেড়ে দিয়ে নিজের সাকসেসটাকে ফিল করুন যে আমি কিভাবে সাকসেস হবো। একা একা সাকসেস হবো? নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছি। নেটওয়ার্ক মার্কেটিং এর রুল কি আছে? ইউনিটি যত আপনি জড়িয়ে ধরে রাখতে পারবেন, যত আপনি স্যাক্রিফাইস করবেন, যত কিছু আপনার যেগুলো ডিস্টার্ব হচ্ছে সেগুলো ভুলে যেতে পারবেন। কেউ আপনাকে দুঃখ দিয়েছে সেটা যদি মনে রাখেন, আপনি ইউনিটি করতে পারবেন। আপনার ইউনিটি রাখতে হবে। কারণ এখান থেকে সাঁতার কাটতে কাটতে আমরা এখান থেকে বেরোতে চাইছি, তার মানে আমাকে একটা বড় টিম আমাকে বাঁচাতে পারে। আর বড় টিম কিভাবে হতে পারে? আমাকে ইউনিটি রেখে রাখতে হবে। ইউনিটি কিভাবে হতে পারে? আমাকে ডেইলি রাখতে হবে, আমাকে ডেইলি ভুলতে হবে যে আজকে যা ঘটনা ঘটেছে, যার থেকে আমি দুঃখ পেয়েছি সব ভুলে গেছি। অনেক কিছু অনেকে ভুল কাজ করেছে সেগুলো আমি ভুলে গেছি। বলে রাত্রিবেলা শোবেন, সকালবেলা উঠে দেখবেন তার কথা হালকা হয়ে গেছে, তার কথা মনে আসছে। নাহলে যদি ক্ষমা না করেন তাহলে সে আপনার থেকে দূরে চলে যাবে। গিয়ে শোনো, তার সঙ্গে কথা বলার সময় আপনার টোন আলাদা হবে। মন থেকে যেন সরিয়ে দিয়েছেন, কথা বলছেন কিন্তু মন থেকে সরিয়ে দিয়েছেন, মুখোশ পড়ে দেখে আপনার সামনে আসছে কিন্তু আপনি বেরোবে কাতো কথা বলছেন, কারণ তার কথাটা মনে রেখে দিয়েছেন, না তার অন্যায়টা মনে রেখে দিয়েছেন। এইগুলো ভুলে ভুলে আমরা একটা ইউনিটি তৈরি করার জন্য আমরা বেঁচে তো গেলাম। এবার 1 লাখ টাকা পৌঁছে গেলাম, 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করছি। এইবার আপনি আসল মানুষের পরিচয় দিতে পারবো। কেন? এইবার আমাদের মেন গোল তৈরি হবে। কেন? আমরা আমাকে বাঁচিয়ে ফেলেছি, আমরা আমাদের বাঁচিয়ে ফেললাম, সমস্যাগুলো থেকে বাঁচিয়ে ফেললাম তো। এইবার আমার ড্রিম থাকবে যে আমি কতজনকে এই অন্ধকার জায়গা থেকে, এই সাঁতার জায়গা থেকে ডাঙায় কতজনকে তুলবো। ওইটা যদি আমার ড্রিম থাকে সেই সময় যে 100 লোককে আমি বাঁচাবো, যদি এইরকম ড্রিম থাকে, আমার গাড়ি বাড়ি তখন ড্রিম থাকবে না। আমার এখন কি ড্রিম আছে? এই 51 সপ্তাহ, এই 52 সপ্তাহ ড্রিমটা কি? 100 লোকের 1 লক্ষ টাকা ইনকাম। আর কিছু আমি ভেবেছি, চেয়েছি? আমি যদি এটা চাই না, উপরওয়ালা বলবে তো আমার কাজ করছো। উপরওয়ালা আমার ভিতরে একটা কি এনার্জি পেয়েছি, কেন উপরওয়ালা না বিভিন্ন মানুষ খোঁজে, ইনস্ট্রুমেন্ট খোঁজে, যে কে মানুষের জন্য কাজ করছে তাকেই আমি পাওয়ার দেবো। ও এত পাওয়ার পেয়ে যাবে, তার মধ্যে কনফিডেন্স লেভেল এত হাই হয়ে যাবে, আমি আগে মানে উঠতাম না। আমি স্যার যখন ডাকতো পায়ে পড়িয়ে নেব, স্যারকে বলতাম স্যার 2 মিনিটের বেশি বলতে পারবো না, হাত পা কাঁপতো। কোথা থেকে এনার্জি আসছে? আমি কি ড্রিম দেখেছি যার জন্য গডস পাওয়ার আমার মধ্যে আছে। কেন থাকবে? তখন উপরওয়ালা বলবে যে এত কাজ করছে, 100টা লোক যারা সাঁতার কাটছে, যারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, যারা নিজেকে জর্জরিত হয়ে গেছে, তাদের স্বপ্ন বলে তাদের মানুষ জীবনটা পেয়েছে, কিন্তু মানুষ জীবনের আস্বাদনটা তারা পাচ্ছে। তারা সারা জীবন যেন একটা ট্র্যাপের মধ্যে ঢুকে গেছে। ওইখান থেকে কিছু মানুষকে তুমি বার করে আনার চেষ্টা করছো। একটা মানুষকে যদি বাঁচো, সেটা আমারই কাজ করছে তুমি।